গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আমরাও না আছি মোটামুটি। তো আমি না খুব হ্যাপি আছি, এই কারণে তোমাদের মোটামুটি এবার বললাম কেন, এই কারণে তোমরা তো জানো, এর আগে ভিডিওতে দেখেছো আমি বাবার বাড়ি চলে এসেছি। বাবার বাড়ি জানোই তো, যেরকমই হোক স্বর্গ মেয়েদের, তাই না? তো দেখো আমি এসেই এখানে আমাদের কীর্তন হবে, কীর্তনের জল ভরা, তার জন্য আমি পুরো রেডি ফেডি হয়ে এখন জল ভরতে আমরা গিয়েছিলাম। তো এখন জল ভরছে, এখানে নদীতে এসেছি জল নিতে। অনেক নাচানাচি করছিল লোকগুলো, কিন্তু আমার মোবাইলে যে একদম স্পেস ছিল না, অনেক ভিডিও করতে পারিনি। খুবই দুঃখিত ব্যাপার, একটু ডিলেট করে তারপর ভিডিও করেছিলাম। তো বন্ধুরা চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আমাদের এদিকে কেমন কি নিয়ম পালন করে তোমরা, আমি ভিডিওর মাধ্যমে পুরোটা তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব। তো চলো দেখো, এখন জল ভরে নিচ্ছি। যেদিন অষ্টকালীন শুরু হয় সেদিন আমাদের এখানে সবাই সেজেগুজে ওই জল নিতে যায়। এখানে বাজনা পার্টিও আছে, বাজনা বাজাচ্ছে পিছনে, আর সামনে কীর্তন বলছে। তো সবাই এসে দেখো নাচানাচি করছে। এখানে আমিও নেচেছিলাম রাস্তাতে, এখানে নাচানাচি করে নিই, কারণ আমার একটু লজ্জা বেশিই লাগে সবার সামনে একটু নাচতে। তো তোমরা না পরপর ভিডিওগুলো দেখো। আজকে কীর্তন শুরু হবে, তো কীর্তনের ভিডিও আসবে। তারপরে এখানে কালীন যখন হবে তখন সূর্য পূজা হবে। তো সূর্য পূজাতে উঠবো আমরা, মানে সূর্য পূজা করতে। আমাদের এদিকে এটাই নিয়ম, সূর্য পূজা হয়। তো বন্ধুরা তোমরা যারা এখনও সাপোর্ট করোনি, প্লিজ চ্যানেলটা সাপোর্ট করে পাশে দেখো। আর আমার গলাটা একদম একটু ভেঙে গেছে, মানে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা, এখনও ঠিক হয়নি। তো চলো এখন দেখো সবাই এত এনজয় করছে, কি বলবো। আমি যখন বাইরে থাকি তখন এগুলো দেখে মনটা খুব একদম ভিতরে কান্না করে। তো ফাইনালি আমিও এসে গেছি, এখন আমিও এনজয় করছি। এতটা ভালো লাগছে, অত দূর থেকে ক্লান্তি করে এসে আমার একদম ক্লান্তি মনে হয় না, টায়ার্ড ফিল একদমই মনে হয় না। মানে আমি যে 2 দিন ট্রেন জার্নি করে এসেছি, একদম টায়ার্ড ফিল মনে হচ্ছে না। আর আমার এদিকের লোকগুলো, আমার মা বাবা, আমার বোনরা কত সুখী, মানে আমাকে দেখে 2 মাসের মধ্যে তাড়াতাড়ি দেখা হবে সেটা ভাবতেও পারিনি। সত্যি বাবার বাড়ির এখানে যে কোনো একটা প্রোগ্রাম হলে কতটা আনন্দ লাগে সেটা মেয়েরা ছাড়া কেউ জানে না। আর বাবার বাড়ি যেরকমই হোক, মেয়েদের কাছে তো প্রথমেই বলেছি স্বর্গ। তো জল আনানি হয়ে গেল, নাচানাচি হয়ে গেল, অনেকক্ষণ ধরে নাচছিল। এখন চলো খিচুড়ি নিব আমরা। নাচানাচি করার পর খিচুড়ি খাওয়াবে, এখন খিচুড়ি খেতে বসে যাব। তো চলো সবাই খিচুড়ি খাচ্ছে, আর এত গান চলছে ওখানে কীর্তনের, মানে আর আমি ভয়েসগুলো পরে আমাকে দিতে হচ্ছে। আমি কথা বলেছি, কথাগুলো আমাকে মিউট করে এখন ভয়েস দিতে হচ্ছে। আর গলাটা না সত্যি বলছি এতটা খারাপ হয়ে গেছে, মানে কথাই বলতে পারছি না ভালো করে। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, পরপর ভিডিওগুলো দেখবে আর আমাকে সাপোর্ট করবে, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর কেমন লাগবে সেটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবে। তো দেখো বসে গেছে আমার ভাইগুলো, দিচ্ছে প্রসাদ দিচ্ছে, আর কি মজা করছে, বলছে হ্যালো গাইস, মানে এরকম করে বলছে ওরা। দেখো এখন খিচড়ি প্রসাদ দিচ্ছে। এই খিচড়ি প্রসাদ জানো তো বন্ধুরা, অনেক দিন পর আমি পেলাম। এই প্রসাদ খেতে কত না যে ভালো লাগে, কি বলবো, একদম মন শান্তি করে খাচ্ছি। সত্যি বলছি যে আমি যখন বাড়িতে থাকি, মানে বাইরে, তখন ভাই এগুলো না মিস করি, খুব খারাপ লাগে। আগে কত এগুলোতে যেতাম, খেতাম, মানে এখানকার কীর্তনের প্রসাদ যেরকমই রান্না করুক, আর প্রসাদ জিনিসটা খুবই ভালো লাগে। প্রসাদ খেয়ে চলে আসলাম। তো এখন বাজে ওই 7:30 মতো। তো এখন আসলাম, এসে কটা ইনস্টাগ্রামে রিলস বানালাম। তোমরা ইনস্টাগ্রাম রিলসটা দেখে নিও। দেখো আমাকে শাড়িটা কেমন লাগছে, প্রথমে পিঙ্ক ছিল, এটা ওখানকার কেমন লাগছে সেটাও জানাবে। দেখো ওরকম তো কেমন অবশ্যই বলবে। তো টাটা বাই বাই, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে। আমার গলাটা ভেঙে গেছে, একটু আওয়াজটা চেঞ্জ হয়ে গেছে। তো কেমন লাগলো তোমার ভিডিওটা পুরোটা জানাবে। আজকে আসলাম, এসে এখানে একটা পার্টিসিপেট করতে পারলাম, একটু ভালো লাগলো, কিন্তু ডান্স করেছি অল্প একটু, ডান্স আমি জানি না যেহেতু। তো বাই বাই, সুপারি খাচ্ছি তাহলে গুড নাইট। আর আমাকে কেমন লাগছে এটা কিন্তু জানাবে। পুরোটা দেখাতে এরকম করে খাও, নিচে কর আরো, আর একটু
কেমন লাগছে আমাকে সেটা অবশ্যই কিন্তু জানাবে। আজকে আসলাম, অবশ্যই জানাবে কেমন লাগছে। রাত্রে তো এসে আর ভিডিওটা এন্ড করিনি, এটা তারপরের দিন, যেদিন কীর্তন তারপরের দিন সকাল বাজে 11:30 মতন আমরা রেডি হয়ে গেছি। এখন যাবো হরে কৃষ্ণ, ওখানে শুরু হচ্ছে একনাম, তো সেগুলো দেখতে যাব। তো রেডি হয়ে গেছি, একটুখানি সুপারি খাচ্ছি, তো চলে আসলাম ফাইনালি। আস্তে আস্তে আমার ছোটো মেয়ে বলে জল খাবে। এখানে হচ্ছে রান্নাবাড়ি, দেখো কতগুলা চুলা লাগিয়েছে, পুরো খিচুড়ির আর হচ্ছে কবি ঘন্ট, আর ওদিকে কীর্তন ধুমধাম করে চলছে। আর এখানে একটা তোতা পাখি দেখো, এখানে জল খেতে গেলাম একটা পাশের বাড়ি, সেখানে দেখছি একটা তোতা পাখি দেখো কত সুন্দর করে দেখছে, তার আমার মেয়ে খুবই খুশি। তো চলো ফাইনালি আমরা এসে গেলাম। তোমরা এখন নাচগুলো দেখো, কত সুন্দর ডান্স করছে ওরা। আর এখানে না কীর্তন, হরে কৃষ্ণ কীর্তন বলে যাচ্ছে আর ডান্সগুলো ওরা করে যাচ্ছে, জানো তো আগে করতো না এরকম ডান্স। এখন জানো তো এই ধরনের যদি না নাচে তাহলে লোক একদমই হয় না। একটা কথা বলে না, ধর্ম করে এসে অধর্ম, এটা অধর্মর কিছুই না। ওরা একটু কীর্তন তো চলছেই, হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে, কিন্তু ওই মিউজিক বাজাচ্ছে তখন মেয়েগুলো একটু করে নাচ করছে, এত সুন্দর লাগে। মানে এটা সকাল ওই 11টা থেকে 12টা অবধি, 11টার আগে উঠেছে, 9টার সময় মনে উঠেছে, 12টা অবধি। তারপরে দেখো একটা দল চেঞ্জ হয়ে যাচ্ছে, এই অরেঞ্জ কালার যেটা কাপড় পরা ছিল ওরা নামবে, আর একটা দল উঠবে। তো এখন বাজে 3টার মতন, এখন ওরা উঠবে। এখন এই 3টা থেকে একদম সন্ধ্যা 7টা অবধি ওরা বলবে। আবার ওখান থেকে এসে বাড়িতে আসলাম, এসে আবার প্রসাদ খেতে গেলাম। দুপুরবেলা প্রসাদ খাওয়াচ্ছিলো, তো মা বলছে চল প্রসাদ খেতে, তা আমি বলছি চলো। আর এখানে না আমিও চাঁদা দিয়েছি, চাঁদা না দিলে নিজেকে একটা লজ্জা লাগতো, তাই না? তো চলো এখন প্রসাদ খেতে যাচ্ছি, প্রসাদ খেয়ে আসি দুপুরবেলা। তারপরে দেখো 3টার সময় যে বললাম তোমাদের একটা দল চেঞ্জ হয়ে গেছে, এই দলটার নাচ করছে। এখানে দেখো ছোটো ছোটো 3টা মেয়ে, এত সুন্দর ওরা অভিনয় করছে কি বলবো, সবার মন একদম কি মন খুশিতে ভরে দিচ্ছে। তো এতটা ভালো লাগছে কি বলবো, এই অষ্টকালীন খুবই ভালো লাগে। তো আজকে কীর্তন শেষ হওয়ার পরে কালকে হবে কালীন, তো কালকে আমরা ওখানে সূর্য পূজার জন্য সবাই উঠবো আর কি। তো এর আগে আমি যখন ফার্স্ট টাইম হয়েছিল তখন আমি সূর্য পূজার জন্য উঠেছিলাম, তখন তো ইউটিউবের ভিডিও করে নিই। তো এখন আমি যেহেতু ইউটিউবের ভিডিওতে আছি, তো তোমাদের পুরোটা দেখানোর চেষ্টা করব, প্লিজ তোমরা দেখে নিও। তো দেখো তোমরা ডান্সগুলো কত সুন্দর ওরা নৃত্য করে যাচ্ছে আর কীর্তন বলেই যাচ্ছে। তোমরা তো জানোই আমার ছোটো মেয়ে আমার একদম কোল ছাড়ে না, ওর আমার কাকার ছেলেগুলো নিজের না, পাড়া প্রতিবেশী, তো ওরা আবার ডাকছে, তো ওদের কাছে যাচ্ছে, ওরা কী কী কিনে দিচ্ছে। তো দেখো সবাই বসে বসে কীর্তন এক মন দিয়ে শুনে যাচ্ছে, এত সুন্দর এখানে কীর্তন, মানে কীর্তনে মেতে উঠে গেছে। আর আমি না এই কীর্তনগুলো দেখে আমার না বৃন্দাবন কয়েকদিন আগে ঘুরতে গেছিলাম। তোমরা যদি কেউ না দেখে থাকো প্লিজ বৃন্দাবনের ভিডিওগুলো দেখো, আমি ভিডিও ছেড়েছি, দেখো কত সুন্দর ওরা ডান্স করে যাচ্ছে একতাল। তো এখানে মিউজিকটা যদি দেওয়া যেত তাহলে দিতাম, শুধু হরে কৃষ্ণ হরে রাম এরকম করে বলছে, ওখানে মিউজিক বাজছে, কেসিও পেছিও আছে তার জন্য। তো দেখো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে ভিডিওগুলো, কমেন্ট না করলে কী করে আমি বুঝবো বলো তো। আর গলাটা বলছি খুব খারাপ হয়েছে, অ্যাডজাস্ট করে নিও। তো ওটাই ভাবছি যে এসে আমি এখানে সেই প্রথমবার যখন হয়েছিল তখন আমি ছিলাম, আর মাঝখানে 2 বছর না 1 বছর আমি ছিলাম না, আবার পেলাম। তো খুবই ভালো লাগলো, খুবই এনজয় করলাম। তো তোমরা প্লিজ যারা নতুন দেখছো চ্যানেলটা আমার সাপোর্ট করে পাশে থাকবে। তো চলো ডান্সগুলো দেখতে থাকো।
এখন ওরা দুই বিয়ানির অভিনয় দেখাচ্ছে। তো বিয়ানি বেলা নেই বাড়ি যাং এটা, আর একটা দেখাবে 203-এর ঝগড়াতে মন নিন্দে ধরে না। আমি প্রথমে বুঝতে পারিনি, তারপরে পাশে বললাম যে কী করছে এরা এরকম ছাতানাটি নিয়ে। বলছে যাং বিয়ানি বাড়ি বেলা নেই, আর এরকম ধরনের একটা রাজবংশী গান আছে, ওই গানটারে ওরা অভিনয় করে দেখাচ্ছে ছাতা নিয়ে ঘটি নিয়ে। তো হরে কৃষ্ণর মাধ্যমে দেখাচ্ছে, হরে কৃষ্ণ বলছে আর এগুলো অভিনয় করছে। তো এগুলোয় তো সবার একটু আনন্দ লাগে, তাই না? ওই আগেকার দিনের আর হরে কৃষ্ণ আর বলে না, এখন একটু নাচন কুদন না হলে ভালো লাগে না আর কি। তো যাং বিয়ানি বেলা নেই আর না করং দেরি, এই গানটা তো তোমরা যারা রাজবংশী তোমরা তো জানো এই গানটা। তারপরে দেখাবে 203-এর ঝগড়াতে মন নিন্দে ধরে না, তেল সাবন আনিয়ে দেন সমান ভাগ করি, মানে এরকম ধরনের আর কি গানগুলো হয়। তো চলো দেখতে থাকো। তো চলো ভিডিওটা আর কি দেখো, যে তোমাদের বললাম না 203-এর ঝগড়াতে মন নিন্দে ধরে না, তেল সাবান আনিয়ে দেন সমান ভাগ করি, এই গানটা আর কি। যাং বিয়ানি কি যেন গান আমার মনে পড়ছে না কি। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই সমাপ্ত করে দিচ্ছি। তো কেমন লাগলো নেক্সট ভিডিও দেখার জন্য কে কে অপেক্ষা করছো প্লিজ নেক্সট ভিডিও দেখবে। সূর্য পূজা হবে আজকে, কালীন হবে আজকে, মানে কি আমি এখন যেহেতু এডিটিং করছি ওর জন্য। আর দেখো খুব এনজয় করলাম, রাত্রে হবে খিচড়ি খাওয়া। তো চলো ভিডিওটা বেশি আর বড় করবো না, এখানে শেষ করে দিব। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যদি না লাগেও থাকে সেটাও কমেন্ট করে জানাবে। হরে কৃষ্ণ হরে রাম রাধে রাধে, হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, রাধে রাধে। সবাই একটু রাধে রাধে বলে কমেন্ট করে জানাবে কেমন লাগছে রাধে রাধে আমাদের এখানের হরে কৃষ্ণ। তো চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি, বাই বাই। অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবে। যারা নতুন দেখছো চ্যানেলটা আমার সাপোর্ট করে দিবে, যারা আমার চ্যানেলটা সাপোর্ট করে দিয়েছো আগে থেকে তাদেরকে অসংখ্য আমার তরফ থেকে ভালোবাসা, ধন্যবাদ বলে ছোট হয়ে যাবে। অনেক ভালোবাসা, আর এভাবে সাপোর্ট করবে, এভাবে পাশে থাকবে। আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আমি যেহেতু আমরা বাবার বাড়িতে আছি এখন, প্লিজ তোমরা আমাকে এভাবে একটু সাপোর্ট করো, শুধু তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই সম্ভব না। প্লিজ সাপোর্ট করো, আর এভাবে আমাকে ভালোবাসা দাও যেভাবে তোমরা ভালোবাসা দিচ্ছ। তো বাই বাই, ভিডিওটা শেষ করে দিচ্ছি। ওকে, তো গুড নাইট। এখন গুড নাইট বলবো না কি বলবো, গুড ইভিনিং, মানে সন্ধ্যার দিকে এটা শেষ করে দিচ্ছি তার জন্য বলছি। তো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সূর্য পূজার ভিডিও, ঠিক আছে? ওকে।